কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। করলা দিয়ে একটা রেসিপি দিব। এই জন্য প্রথমে একটা বেটার বানিয়ে নিতে হবে। বেসন দিয়ে দিচ্ছি। করলাটা ফ্রাই করব। এই জন্য এই মশলাগুলো দেবো। এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজের পাউডার, রসুনের পাউডার, লবণ, স্বাদ অনুযায়ী লবণ। আর এটার সাথে পরে একটু আমি ফুড কালার ইউজ করে দিলাম। ফুড কালার ইউজ করলাম। এখন পানি দিব। পরিমাণ মতো পানি দিয়ে বেটারটা বানাতে হবে। তারপর একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি। ওটা স্কিপ হয়ে গেছে। এখন বেটারটা রেডি করে নিব। অল্প অল্প পানি দিয়ে আসলে এটা বানাতে হয়। বেশি পানি হয়ে গেলে দেখা যায় অনেক সময় বেশি পানি হয়ে গেছে। অলমোস্ট আমারটা রেডি হয়ে গেল। এখন এটা আমি রেখে দিব। করলাটা আমি আগেই কেটে রাখছিলাম। করলাটা আগে কেটে লবণ মেখে রাখছিলাম, যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। এখন এটাকে আমি ফ্রাই করব। এটা একদম ব্রাউন করে ফ্রাই করে ফেলবো। আস্তে আস্তে অল্প আছে ভাজলে ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর শেষে একটু আঁচটা বাড়িয়ে দিলে ব্রাউন হয়ে যাবে। করলাটা তো এমনি তিতো, খেতে চায় না, কিন্তু এইভাবে ভেজে খেলে না অনেকটা তিতো ভাবটা কমে যায়। গরম গরম ভাতের সাথে খাওয়া যায় বা এমনি পাকোড়া হিসাবেও খাওয়া যায়। পাকোড়া হিসাবেও আপনি খেয়ে ফেলতে পারেন। একটু তেতো লাগবে, যারা তেতো পছন্দ করেন তাদের জন্য তারা খেতে পারবেন খুব মজা করে। এই যে কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি উপরে একটু মশলা দিয়ে দিয়েছি। এখন এটা খেয়ে নিলেও হবে, কি ভাতের সাথেও খাওয়া যাবে বা এই যে আপনি খালিও খেতে পারবেন। আল্লাহ হাফেজ।